যাবেন এই আহ্বান রেখে শিক্ষাকে বেসরকারি হাতে দিয়ে দেওয়ার চেষ্টা তারা করছে। আমরা বলছি পথ পড়ে রয়েছে, সেখানে নিয়োগ করছে না, বন্ধ করে দিচ্ছে প্রাথমিক স্কুলগুলোকে। আর বিদ্যাজ্যোতি প্রকল্পে বিধানসভায় পাঠান এদের নেতৃত্বে শান্তির ত্রিপুরা গড়ে তোলার জন্য, সমৃদ্ধ ত্রিপুরা গড়ে তোলার জন্য, মানুষের সরকার কায়েম করার জন্য। দুবার আগরতলায় স্বরাষ্ট্রমন্ত্রী দুবার দিল্লি থেকে বক্তৃতা করেছেন, একবার আগরতলায় এসে বক্তৃতা করেছেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণা হওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী আরো দুটো মিটিং করেছেন, একটা ধর্মনগর, একটা সাবরুম, আপনারা জানেন। তখনও বুঝতে পারেননি মাটি যে আরো ফাঁক হয়ে যাচ্ছে। যখন দেখলেন নির্বাচনের মুখে কংগ্রেস দলের বন্ধুরা আমাদের দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেশের জমানার অবসানের জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য, ধর্ম নিরপেক্ষতার যে পরিমণ্ডল যাকে ধ্বংস করেছে বিজেপি সরকার, এটাকে পুনঃস্থাপন করবার জন্য আমরা যখন আবেদন করলাম, 5টা বামপন্থী রাজনৈতিক দল এবং কংগ্রেস মানুষের মধ্যে সাড়া দেখলাম। জয় হাসিল করেছিল আইপিএফটি, তারা ভেঙে চৌচির হয়ে গেছে। এডিসি নির্বাচনের আগে অন্য আরেকটি উপজাতি দলের সাথে নিজেদের মিশিয়ে দিয়েছে। কোথায় ট্রাইবেল ভোট, নন ট্রাইবেল ভোট, অবিজেপি যে রাজনৈতিক দলগুলো যারা বামফ্রন্টকে সরকার থেকে হটাবার জন্য বছর পর বছর ধরে লড়াই করছিল কিন্তু ব্যর্থ হচ্ছিল, 18 নির্বাচনে তারা বিজেপিকে বামফ্রন্টকে হটাতে গিয়ে বিজেপিকে ভোট দিয়ে জয়যুক্ত করার প্রশ্ন দ্বিধাবোধ করল না। এটা তাদের দুর্বলতা। এবং এই ভোটারদের বড় অংশ ছিলেন অনুপজাতি। আপনাদের শান্তিবাজারের মানুষ হতে আছে এবং মনে করার কারণে শুধু শান্তিবাজারের মানুষ, ত্রিপুরার বিভিন্ন জায়গায় এরা কেউ এমএলএ হলেন, কেউ মন্ত্রী হলেন, বছর দেড়েকের ব্যবধানে তারাও বুঝতে পারলেন লাভ তো কিছু হল না। নিজেদের পায়ে নিজেরা কুড়ুল মারলাম, খাল কেটে কুমির আনলাম, সম্মান নাই, মর্যাদা নাই, কথা বলবার জায়গা নাই, কথা শুনবার লোক নাই। সেই দল ছেড়ে বেরিয়ে এসে নিজেরা যে যার নূতন পুরনো দলে যুক্ত হচ্ছে। আমি দলের নাম উল্লেখ করছি না। যারা ভোট দিয়েছিলেন বিজেপিকে নেতৃত্বকে দেখে, তারাও বিজেপি ছেড়ে তারাও তাদের পুরনো দলে অনেকে ফিরে আসছেন। সবাই পুরনো দলে ফিরে আসছেন, ঘটনা তা না। তাদের মধ্যে একটা অংশ লাল ঝান্ডাও হাতে তুলে নিচ্ছেন, বামফ্রন্টকে শক্তিশালী করছেন, মার্কসবাদী কমিউনিস্ট পার্টিকে শক্তিশালী করছেন। তাহলে দুদিক থেকেই ভোট কমছে। 50 ভোট তো ধরে রাখতে পারছে না বিজেপি। ছিল 5, হলো 50, কিন্তু এই দুটো অংশে যখন বেরিয়ে যাচ্ছে এই 50 থাকছে না। প্রধানমন্ত্রীর মাথা এই ঘটনা যখন ঘটে গেল তখন থেকে খারাপ। তিনি তো পরিশ্রম করে এই সরকারটা বসিয়েছিলেন কমিউনিস্টদের, বামপন্থীদের মতাদর্শগত ভাবে সারা ভারতবর্ষে লড়াই করে কুণ্ঠাস করবার জন্য ত্রিপুরাকে বেছে নিয়েছিলেন। এখানকার কমিউনিস্টের নেতৃত্বে পরিচালিত বামফ্রন্ট সরকারকে উদ্ধার করতে পারলে পর সুবিধা হবে। এবং দেখা গেল ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার আগে গত 8 থেকে 9 মাস প্রধানমন্ত্রী 4 বার ত্রিপুরার মানুষের কাছে বক্তব্য